চলে এসেছি কেক নিয়ে। এই তো না, কেক খাও। কি তুমি দাঁত ব্রাশ করছো এখন? কোন জায়গাটা থাকে? সাজিয়েছে। মেরি ক্রিসমাস। বাহ বাবা, তোমরাই বার করছো গাড়ি? বাহ বাহ বাহ। চা খাচ্ছে, চা বিস্কিট। ক্রিসমাসের দিনকে সন্ধ্যেবেলায় কোথাও ঘুরতে যায়নি, আমাকেও নিয়ে যায়নি, আর খাচ্ছে চা। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আর আজকে আমি অনেক দিন বাদে ব্লগ করছি। কারণটা এটাই যে আগের মতন এখন আর টাইম পাওয়া যায় না। মানে আগে তো আমরা ব্যস্ত ছিলামই, আর এখন বাবু হয়ে যাওয়ার পর একটু অন্যরকম ব্যস্ত। মানে যেহেতু বাবু যত বড় হচ্ছে আমি তত ব্যস্ত হয়ে যাচ্ছি আর কি। তো সবাই কমেন্ট করছো তোমরা যে কেন আমি ভিডিও ছাড়ছি না, আমরা কেন ব্লগ ছাড়ছি না। তো এইটাই কারণ যে এখন অনেকটা ব্যস্ত হয়ে গেছি। দুটো ঘর, উপরে ঘর নিচে সব কাজবাজ করে, মানে আমি যেহেতু টাইম পেতাম বাবু হয়ে যাওয়ার পর থেকে ভিডিওটা আমিই ছাড়তাম, তো আমি এখন ব্যস্ত হয়ে গেছি, মানে টাইম পাচ্ছিই না। তো ভাবলাম তো ওদের সাথে শেয়ার করি আজকে, কারণ ব্লগ করতে আমারও খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করো, পড়ি, তোমরা অনেক কিছু বলো, শুনি, এগুলো ভালো লাগে আর কি। তো ভাবলাম আবার কন্টিনিউ চালু করব, তার জন্য আজকে চালু করলাম। আর যেহেতু শীত পড়ে গেছে, আজকে তো ঠান্ডা ভালোই আছে, কারণ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তো সকাল যেহেতু আজকে ক্রিসমাস, তো এখন সকালে উঠেই নিচের ঘরে গেছিলাম, আমাদের যে দুধ দিয়ে যায় তার কাছ থেকে এই কেকটা রাখলাম। এই কেকটা এখন কাটা হবে, খাওয়া হবে। আর তোমরাও কেক খাচ্ছ কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে তো ক্রিসমাস, সবাই কেক খায়, তো আমি তো খাচ্ছি, আমি তো এখন খাবো। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হই। এখন 9:30 বাজে, উঠেই চলে গেছিলাম কেকটা নিয়ে আসতে। যেহেতু কালকে রাতে আমাদের খাবার অনেক ছিল, তো বেরোনো হয়নি, মানে অনেক রাতে দোকান বন্ধ করা হয়েছিল, তো তার জন্য সকালবেলা কেকটা কেনা হলো। তো আগে ফ্রেশ হয়ে কেকটা খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা। তো আমি কেক নিয়ে বসে পড়েছি কেক কাটার জন্য, আর আমার বাবু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, ও পারলে আমার কেকটাকে ও নিয়ে চলে যায়। ও বলছে মনে মনে, যত খুশি কেক খেয়ে নাও, আমি একবার বড় হই, তারপরে এত শান্তির খাওয়া আমি বন্ধ করব। কেক নিয়ে চলে যাব, থালা নিয়ে চলে যাব, চামচ নিয়ে চলে যাব। তো ছুরিটা আমার নিচের ঘরে রয়েছে, তাই আমি এটা দিয়ে কাটবো। ছুরি আছে, অনেকগুলোই ছুরি আছে, কিন্তু সত্যি কথা বলতে ছুরি একটা পরিষ্কার করা নেই, যেহেতু সবজি কাটা হয় সেই কারণে। তো এখন চামচ দিয়ে কেকটা কাটবো। আর আজকে তো কেক খাওয়ার মজাই আলাদা। ছুটকিকে দিয়ে দিলাম, ছুটকি এটা খেয়ে নাও, নে। ধ্যানে বসে গেছে। চলে এসেছি কেক নিয়ে। এই তো না, কেক খাও। কি তুমি দাঁত ব্রাশ করছো এখন? তুমি কেক খাবে কখন? আমার কেক কেটে নিয়ে চলে এসে দাঁত ব্রাশ করে যাচ্ছে। চল তোমাদের দেখাই আমাদের রান্না কত দূর হয়েছে। এদিকে হচ্ছে রাইস ভেজানো আছে, এইটা হচ্ছে অন্য একটা রাইস ভেজানো আছে, এটা হচ্ছে বিরিয়ানির। আর এইদিকে হচ্ছে এখানে রাইস হচ্ছে একটা, এটা হচ্ছে সেই আমাদের জাফরানি পোলাও। আর এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এই যে চিকেন, এটা বিরিয়ানির চিকেন, এটা ম্যারিনেট করা রয়েছে, ভাজা হবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ সেদ্ধ করা আছে মালাইকারির জন্য। তো এখন যাই, আগে দুজনে মিলে কেক খেয়ে নিই, তারপরে আমি উপরের ঘরে যাব, আর ওইদিকে কাজ করবে। আজকে প্রায় 9 দিন পর ব্লগ দিচ্ছি আজকে। তো আজকে রান্নাবান্না হচ্ছে জাফরানি পোলাও, মালাই চিকেন, আর হচ্ছে বিরিয়ানি। এটা দোকানের জন্য হচ্ছে। আজকে 25শে ডিসেম্বর, আর তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। অনেক অনেক আজকের দিনটা তোমাদের ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। এই ভিডিওটা হয়তো কালকে আসবে, ততক্ষণে মেরি ক্রিসমাস শেষ হয়ে যাবে, কিন্তু একটা রেস্ট তো থাকে, তো সেই জন্য। আর আজকে তোমাদের রান্নাটা এখানে দেখিয়েও দিচ্ছি, একবার দেখো। এটা হচ্ছে বিরিয়ানি, সেই চিকেনটা ফ্রাই করা হয়েছে এখানে। এই দেখো, এরকম সাইজের সব বড় বড় লেগ পিস, প্রায় 150 গ্রামের পিস আছে, এরকম সাইজের থাই পিস। তো এটাই বিরিয়ানি হবে। আর এর মধ্যে আরও চিকেন ফ্রাই করা হচ্ছে। এর মধ্যে রাইসটা হচ্ছে জাফরানি পোলাওয়ের জন্য যে রাইসটা করছি, সেটা এর মধ্যেই হচ্ছে। এখন বাজে ঘড়ি কাটা ঠিক 12টা, আর আমাদের রান্নাবান্না এদিকে একটু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে যাই, দেখি শর্মিলা এখন কাজ কিছু করছে। ও তো ঘরের রান্না আজকে বন্ধ রেখেছে, তাই জন্য এই জালগুলোকে ধোয়া হচ্ছে। এর মধ্যে না, মানে ওই ভাতটাকে আমি ছেঁকি আর কি, ঝুড়ির মধ্যে জালটাকে দিয়ে আমাদের ভাতটা ছেঁকা হয়। তো
তো এইটাকে ও এইভাবে ধোয়া হচ্ছে, মেলে দেবে ওখানে, দড়িতে মেলে দেবে ওখানটাতে। আর এই গামলাগুলোকে ধোবো এখন, মানে এটা ভাত হয়েছে, এই গামলাগুলোকে ধোবো, এইগুলোকে ধোবো কিছু। আর শোনো, আমি একটু বেরোচ্ছি, আমি একটু ওই কন্টেনার আনতে যাবো, ঠিক আছে? তুমি এগুলো করতে থাকো, আমি আসছি। গামলাটা ধুতে হবে না তোমাকে, আমি ধুচ্ছি। তো হয়ে গেছে আজকে, যেহেতু আমার রান্না করতে হয়নি, তো সেই কারণে কাজ বাজ আমার সেরকম ছিল না। বাবুকেও আজকে স্নান করাইনি, ওকে এমনি গাটা পুছিয়ে দিয়েছি গরম জল করে। ও এখন উপরে উঠে গেছে ঘুম থেকে, ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। আর এইদিকে হচ্ছে এখন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, ঘি সরাচ্ছে উপর থেকে। এখানেও রাইসটা হয়ে গেছে, মানে যেই জাফরানি পোলাওটা হয়। তো এখন ও দোকানে যাবে, আর আজকে আমিও যাব। মনে হয় ভিড় হবে মনে হচ্ছে, তো সেই কারণে আমাকে যেতে হবে। আর কালকের ভাত তরকারি ছিল বলে রান্নাও করিনি কিছু। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমি দোকানে যাব। এখন গাড়িতে খাবার দাবারগুলো তুলবো, প্রচণ্ড ভারী হয়েছে, তাই শর্মিলাকে বললাম তুমিও ধরো বিরিয়ানি হাঁড়ি। তো ধরবে এখন বিরিয়ানির হাঁড়ি। গরম দুটো ন্যাকড়া নাও, এই তো এখানে একটা আছে না? তাকাও। হ্যাঁ দাঁড়ান, ওইখানটায় যাচ্ছি, ওইখানটায়। আন ও চলে যাওয়ার বেশ কিছুক্ষণ বাদে আমি এসেছি, মানে ও চলে যাওয়ার 10 থেকে 20 মিনিট হবে, তারপরে আমি এসেছি। কারণ বাবুকে খাইয়ে দিয়ে তারপর আমি নিজে রেডি হয়ে তারপর এসেছি। আর টোটো ছিল না, হেঁটে হেঁটে এসেছি। আমাদের বাড়ি থেকে আমাদের দোকানটা কিন্তু বেশি দূরত্ব না, 5 থেকে 5 মিনিট লাগে, আমার তো 5 মিনিট লাগে, কারণ আমি একটু জোরে হাঁটি। আর এখন আমি খাবার প্যাকিং করছি। আর আজকে 25শে ডিসেম্বর বলে কোনো কিন্তু অর্ডার আছে বা কিছু তা না, এমনি দোকানে যে খাবারটা বানানো হয়েছে টুকটাক যেটা সেল হচ্ছে সেটাই, মানে কোনো বড়সড় কোনো অর্ডারও ঢোকেনি, এমনকি 10-12 প্লেটেরও কোনো অর্ডার নেই। এমনি যে যা খাবে, যে যা নেবে সে আগের থেকেও ফোন করেনি, এমনি আসছে আর কি। মানে অনুষ্ঠান থাকলে তো আগে ফোন করে যে আমার 12 প্লেটকে আমার 13 প্লেট, অনেক কাস্টমার অর্ডার দেয়, কিন্তু আজকে সেই অর্ডারটা নেই। কিন্তু দোকানে আসার পরে অনেকেই নিচে, কেউ 5 প্লেট, কেউ 6 প্লেট, কেউ 10 প্লেট এইভাবে হচ্ছে। তো ভালোই হচ্ছে, তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় একদিকে ভালোই হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। যেহেতু কোনো একটা অনুষ্ঠান হলে না মনের ভিতর কিরকম একটা লাগে যে একটু বেরোতে পারবো না। তো দেখা যাক, যদি ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো। আর এখন আমি প্যাকিং করছি। আর সত্যি কথা বলতে আমার দোকানদারি করতে কিন্তু খুব ভালোই লাগে। আমার যদি এই বাবুকে নিয়ে ঝামেলা, কিংবা আমার ছুটকি মানে বাচ্চা কাচ্চা যদি একটু বড় থাকতো আর কি আমার, তাহলে আমি দোকানদারিটাই মেন করতাম। মানে ওকে বলতাম যে তুমি আমাকে দোকানটা লাগিয়ে দিয়ে আসো, শুধু খাবারটা নিয়ে গিয়ে আমি দোকানদারি করছি। কিন্তু বাবু অনেকটাই ছোট, আর ঘরে তো একজনকে লাগে নাকি, এই কারণে। আর আমার তো ঘরে অন্য কেউ নেই, আমিই আছি, তো এই কারণে একটু সমস্যা হয়। কিন্তু আমার দোকানদারি করতে ভালো লাগে আর কি। তো এখন আমি রোজ কিন্তু এখন আর দোকানে আসি না। মাঝখানে ও ছুটকিকে নিয়ে এসেছিলো কয়েকদিনের জন্য, কারণ ছুটকিকে নিয়ে আসার একটাই কারণ, ও টাকা পয়সার হিসাবটা শিখতে পারবে। তো ছুটকিও রোজ আসে না, তো আজকে আসার কারণ আজকে দোকানে ভিড় আছে, আমাকে লাগবে। আর এখন কিন্তু দোকানে ভিড়টা নেই, মানে ভিড়ের সময় আমি ক্যামেরাটা তোমাদের সাথে অন করে শেয়ার করতে পারিনি। তো এখন একটু ফাঁকা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো এখন টুকটাক খাবার সেল হচ্ছে, আর আমি একটু বাদে বাড়ি যাব, যেহেতু আমার বাড়িতে সব কাজই হয়ে গেছে, শুধু নিজের স্নানটা করব। বাড়িতে যাওয়ার পর যদি মনে হয় ওকে ফোন করব, যদি খাবার থাকে তো আমি আবার পরে আসব। আর মনে হচ্ছে খাবার থাকবে, কারণ আজকে কিন্তু সেল হলেও খাবারটা একটু বেশি বানানো হয়েছে। তো এখন আমি যে অর্ডারটা ঢুকেছে ছোটো একটা, সেটাই প্যাকিং করছি, করে এইটা করে আমি বাড়ি চলে যাব। আর আজকের ওয়েদারটা খুব ঠান্ডা, সকাল থেকেই কয়েকটা বৃষ্টিও পড়ছিল, কয়েক ফোঁটা। তো আর ওয়েদারটাও আজকে খুব ঠান্ডা। ক্রিসমাসের জন্য স্যান্টা ক্লজ বেরিয়েছে, দেখো আমাদের দোকানের সামনে দিয়ে স্যান্টা ক্লজ যাচ্ছে। এই দেখো স্যান্টা ক্লজ, আরে বাহ, গাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে। মেরি ক্রিসমাস, বাহ বাবা, তোমরাই বার করছো গাড়ি? বাহ 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 বাহ, দারুণ দারুণ, সুন্দর। দেখো গাড়িটা কত সুন্দর সাজিয়েছে, দেখো সুন্দর সাজিয়েছে, বাচ্চারা বসে গাড়িটা নিয়ে যাচ্ছে। আজকে এই মুহূর্তগুলো মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এগুলো টাকা দিয়ে কেনা যায় না। একদম একদম, এই যে বাচ্চাগুলো হাসি, সেই হাসিটা এই যে অর্জন করেছি, এটাই অনেক বড় কথা। প্রতিবারই আমরা বার করি আর এরকম ভাবেই সাজাই। প্রত্যেকটা গাড়ি আরো ছিল, ঠিক আছে, আমার গাড়িটাও সাজানো, তুমি দেখতে পারো। এখন বাজে ঘড়ি কাটা প্রায় 7টা, আর আমাদের এখনো বিরিয়ানি রয়ে গেছে। আর শর্মিলা এখন এখানে চা খাচ্ছে, চা বিস্কিট
ক্রিসমাসের দিনকে সন্ধেবেলায় কোথাও ঘুরতে যায়নি, আমাকেও নিয়ে যায়নি, আর খাচ্ছে চা। এটাকে ঠিক করছে বল? এটা আমি বলি না, ও বললো মনে করিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করি দিয়ে ভুল করে ফেলেছি। তাহলে তুমি কি যাবে? নিয়ে কখন যাবে? বলছে নিয়ে কখন যাবো, কি আছে, তুমি গেলেই যাবো। হ্যাঁ, রাতে যাবো, রাতে 12টার সময় বেরোবো। যাবে তো? খোলা থাকবে। এখন গেলে তো এমনি ঘুরতেও পারবে না, রাতে গেলেই ঘুরতে পারবে। যাবো। তাহলে যাবো রাতে। কিন্তু ছুটকি, ছুটকি কি করবে? ছুটকি এখন একা, বাবু আছে। হ্যাঁ, কেমন লাগছে বড় চায়ের সাথে বিস্কিট? আমি চাটা একটু বেশি খাই, তাই বড় চা আমার জন্য।